ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। মানে সিঙ্গুরে তো গরুগুলো তো মানে গরুই চড়ছে, আর তো কোনো ঘাস ফাঁসই হচ্ছে। কারণ মমতা ব্যানার্জি ছিল, সর্ষে ফুল লাগিয়ে গেছিলো, সর্ষের বীজ ছড়িয়ে গেছিলো। সিঙ্গুরে তো কোনো শিল্প করেনি, সিঙ্গুরে চাষও হয়নি, সেই জন্য ঘাসই দেখতে পাচ্ছেন। উনি একদম সঠিক কথা বলেছেন। ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। মানে যদি বিজয়ী হই তাহলে সব থেকে বড় কাজ যেটা আগে করবো সেটা জি বাংলার সাথে আগে বসবো। আগে বসো, হুগলির দিদিদেরকে আগে ডাকো। সবার আগে বলবো, ভাই আমাকে দিদি নাম্বার 1 করতে চাও, আমার হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসছে, হুগলি জেলার দিদিদেরকে আগে দিদি নাম্বার 1 ডাকবো, তারপরে সব দিদিরা আসবে। এই লড়াইটা হচ্ছে মোদিজির দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মোদি ভার্সেস মমতার লড়াই। এখানে কোনো অভিনেত্রী দিয়ে, জাঁকজমক দিয়ে, দিদি নাম্বার 1 দিয়ে যদি এই দুর্নীতিগুলোকে ধামাচাপা দিতে চায়, হুগলির মানুষ এতটা বোকা নয়। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। হুগলির মানুষরা লাকি যে আমাকে পেয়েছেন।